নমস্কার, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আরও একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। এবং নতুন করে কিছু বলার নেই আপনাদের কাছে যারা নিয়ম করে অনুষ্ঠান দেখেন, নিয়ম করে অনুষ্ঠান শুনতে ভালোবাসেন, নিয়ম করে অনুষ্ঠান থেকে কিছু বুঝে নিতে পছন্দ করেন, তাদের জন্য এই অনুষ্ঠান আবারও রইল। অবশ্যই অনুষ্ঠান তাদের জন্য আরেকটু নতুন করে জানানোর, যারা আজকে প্রথম অনুষ্ঠান দেখছেন বা কেউ অনুষ্ঠান দেখে মুগ্ধ তার থেকে শুনে অনুষ্ঠান দেখা শুরু করলেন, তাহলে প্রত্যেককে বলবো অনুষ্ঠানের সাথে থাকুন। অনুষ্ঠান থেকে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের সমস্যা, তার সমাধান কতটা এনবিপি আপনাকে দিতে পারছে, অর্থাৎ আয়ুর্বেদ আপনার জন্য কতটা ভাবনা চিন্তা করছে এবং কতটা সাইড এফেক্ট মুক্তভাবে এবং কতটা শীঘ্র আপনি আপনার ক্রনিক বা ক্রিটিক্যাল ডিজিজগুলো থেকে রেহাই পাচ্ছেন, এরকম বিভিন্ন দিক যেটা প্রতিনিয়ত আমরা আলোচনা করি, ঠিক সেরকম কিছু দিক আলোচনা করব। বহু বছর ধরে এনবিপি ঠিক এভাবেই কাজ করছে আপনাদের জন্য, আপনাদের সুস্থ করার কাজ, আপনাদের মনোবল বাড়ানোর কাজ, আপনাদের মুখে, আপনাদের পরিবারের মুখে হাসি ফোটানোর কাজ। এবং কাজটা কিন্তু যথেষ্ট টাফ, কিন্তু সেটা অতি সহজে তাদের পরিশ্রমের মধ্যে থেকে তারা কিন্তু সফল করতে পেরেছেন। সেই এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার নিয়ে আজকে আরো একবার কথা বলবো। রয়েছেন এই সংস্থার সিএমও ডক্টর প্রমোদ শর্মা, তাকে আজও জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার ডাক্তারবাবু, রোগ, সমস্যা এবং সমস্যা থেকে রেহাই পাওয়া, এরকম বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা চলে, অবশ্যই আলোচনা চলবে। প্রত্যেককে ভালো করা আপনাদের দায়িত্ব। দূর দূরান্ত ছুটে যাচ্ছেন, প্রচুর চেম্বার, আপনি বোধহয় প্রচুর বাইরের চেম্বারও করে থাকেন, তবে তার মধ্যে থেকে একটা খুশির খবর আমাদের সকলের জন্য যে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বহুজন চিকিৎসক অ্যাওয়ার্ড পেতে চলেছেন। জানি যে সেখানে আপনাদের আনন্দটা ঠিক যতটা, আমাদের আনন্দটাও ঠিক ততটা, যেহেতু আপনারা সম্মানিত হলে সেই সম্মান আমাদের, বাংলারও সম্মান, আমাদের প্রত্যেকের সম্মান। ঠিক এখান থেকে একটু জানতে চাইবো, এই অ্যাওয়ার্ড হাতে পেয়ে বা হাতে পাওয়ার যে আনন্দ, এটাতে আপনারা কতটা আপ্লুত? দেখুন, অ্যাওয়ার্ড যেটা আমরা পাচ্ছি, তো সেটা আজকে শুধু আমার বললে হবে না, এটা আমাদের আপনাদের যেটা ভালোবাসা সেটা নিয়ে দরকার। কেন আজকে আমরা আপনাদের ভালো বলতে পেরেছি বলে আজকে এটা পাচ্ছি। কেন WHO বা আয়ুষে যেটা সংস্থার লোক আছে, এমনি তো আর অ্যাওয়ার্ড আপনাকে দেবে না, তাদের নিশ্চয়ই কিছু একটু আমাদের উপরে গুণ দেখেছে। আর ওই গুণটা কখন দেখতে পাচ্ছে, যখন আপনারাও অতটা, কেন একটা ডাক্তার, একটা টিচার কখন সাকসেসফুল হয়, যখন ওর ছেলে ফার্স্ট সেকেন্ডে আসে। তাই তো তার জন্য বলা হয় না যে ওই টিচারের কাছে যাও, কেন ওর যা স্টুডেন্ট আছে সব ফার্স্ট সেকেন্ড আসে। তো এইভাবেই যদি আমার পেশেন্ট আমার কথা শুনে মেডিসিন ঠিকঠাক খেয়েছে, তার জন্যে আমি সাকসেসফুল ক্রেডিট আমাকে দেবো না, আমরা এনবিপির যা সাকসেসফুল ডাক্তার, আমরা মানে আমাদের নিজস্বত্বে দেবো না, আমরা সেটা আপনাদের ক্রেডিট। একদম ক্রেডিট অনেকটাই কিন্তু আপনাদের, যেহেতু আপনারা ডাক্তারবাবুদের কাছে এসেছেন, ডাক্তারবাবুদের কথা অক্ষরে অক্ষরে পালন করেছেন। একটু তখন হয়তো প্রবলেম হয়েছে, কিন্তু তারপর যে খুশিটা আপনারা পেয়েছেন, সেই খুশির কারণে কিন্তু অ্যাওয়ার্ড পেতে চলেছে এনবিপি এবং এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বহু চিকিৎসক আছেন। প্রথম বন্ধু কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন দিদি ভাই, কোথা থেকে ফোন করছেন? আমি কৃষ্ণনগর থেকে বলছি। কৃষ্ণনগর থেকে ফোন করছেন, কি প্রবলেম? প্রবলেম হচ্ছে আমার অনেকদিন ধরে থাইরয়েড আছে। হ্যাঁ, থাইরয়েড, প্রেসার, হ্যাঁ ওষুধ খাচ্ছি অনেকদিন ধরে। তারপরে কি হচ্ছে? ওষুধ খাচ্ছেন, স্যাটিসফাই নন, ভালো নেই? না, মাঝে মাঝে অসুবিধা হয়। আচ্ছা, দেখুন, থাইরয়েড প্রেসারে আপনার মাঝে মাঝে অসুবিধা হবে। কেন হবে? আপনি যেটা ট্রিটমেন্ট নিচ্ছেন সেটা তো আপনার ট্রিটমেন্ট পাচ্ছেন না। আপনাকে তো ওখানে বলেছে সারা জীবন ওষুধ খেয়ে যেতে, তাই তো? হ্যাঁ। তাহলে এইবার বলুন না, যদি সারা জীবন ওষুধই খেতে হয় তাহলে তো আপনি নিশ্চিন্ত আপনি হবেন ঠিকভাবে। তো মাঝে মাঝে তো অসুবিধা হবেই। আর কিছু অসুবিধা না হলে টাকা পয়সায় অসুবিধা হয়ে যাবে, তাহলে ওষুধ কিনতে পারবেন না, তাহলে কি করবেন? তো যে কোনো রোগ যদি ভালো করতে চান, তাহলে কি ওর ট্রিটমেন্টটা দরকার আছে। সিমটমসের উপরে ট্রিটমেন্ট করলে কোনোদিন রোগ ভালো হবে না, সারা জীবন আপনাকে ওষুধই খেয়ে যেতে হবে। তার জন্য হারমোনাল ডিসব্যালেন্স, অনেক রকম বিভিন্ন রকম প্রবলেম আসবে। কেন আপনি যেটা থাইরয়েডে আর যেটা প্রেশারে ট্রিটমেন্ট করছেন সেটা মানে একবারে মানে কন্ট্রোলে চলে আসছে, কিন্তু মেডিসিনটা কন্টিনিউয়াসলি রেখে দিতে হবে।
কেন আপনি এখানে না কিছু জানেন না যে কি না খেয়ে আমি প্রেশারটা ভালো রাখতে পারি, শুনুন কি না খেয়ে আমি থাইরয়েডটাকে নর্মাল করতে পারি, কি কিছু উপায় করলে যা থাইরয়েডের ওষুধ না খেয়েও ভালো থাকতে পারি। তো এই ধরনের আপনাকে উপায় ক্রিয়েট করতে হবে, এইভাবে আপনাকে ট্রিটমেন্টের উপরে যেতে হবে। দেখুন একটা হলো সিমটমসের উপরে ট্রিটমেন্ট, আর একটা হচ্ছে টোটালি ট্রিটমেন্ট। তো সিমটমসের উপরে যখন আপনার মাথা যন্ত্রণা হয় তাহলে কী করেন, মাথা যন্ত্রণা বড়ি খেয়ে নেবেন। কিন্তু যদি কন্টিনিউয়াসলি 8 বছর হয়ে গেছে মাথা যন্ত্রণাই হয়ে যাচ্ছে, তাহলে কি রোজ আপনি ওষুধ খাবেন? তার ফলে কি হবে, যা মাথা যন্ত্রণা ওষুধ খাচ্ছেন ওটা তো ক্লিয়ার হলো না, কেন 8 বছর থেকে তো মেডিসিন খাচ্ছেন, তো ওটা তো ভালো হচ্ছে না, এবং কি আপনার কিডনি লিভার সব নষ্ট করে দেয়। তো দেখুন প্রেশারে রোগী যারা আছে তাদের হার্ট অ্যাটাক, তাদের স্ট্রোক, তাদের ব্রেন হ্যামরেজ এইসব হয়। কেন হয়? ওরা যে কন্টিনিউয়াসলি মেডিসিন খেতে হতে তার একটা ব্লাডের উপরে ব্যাড এফেক্ট চলে আসে। তো যে কোনো মেডিসিন, যে কোনো ট্রিটমেন্ট একটা শর্ট পিরিয়ডের জন্য করুন, একটা পিরিয়ডের জন্য করুন, শর্টও যদি না বলি একটা পিরিয়ডের জন্য করুন। আপনি বলুন আমি 1 বছর খাবো, আমি 1.5 বছর খাবো, কিন্তু সারা জীবন কেন খাবো? সারা জীবন যদি আপনি খাচ্ছেন তাহলে আপনার ট্রিটমেন্ট কোনো হচ্ছে না। এটা কি ক্রনিক ডিজিজের ক্ষেত্রে আপনি একই কথা বলছেন ডাক্তার বাবু? যে কোনো রোগ, দেখো আমি তো ক্যান্সার পর্যন্ত আমি বলি, ক্যান্সার পর্যন্ত আজকে যদি আপনার 10 রকম ওষুধ খাচ্ছেন, আপনি যদি কিছুদিন খেয়ে ভালো আছেন, ওখানে আপনার 10 রকম ওষুধ খাবার দরকার নেই। কেন? যদি ভালো আছে, হ্যাঁ যদি আপনি ভালো নেই তাহলে 10 কেন, আজকে 1 মাস পরে যাবেন তাহলে 15 রকম ওষুধ খেতে হবে, তারপরে আবার 20 রকম ওষুধ খেতে, তাই তো এখন সব হচ্ছে। আপনারা ট্রিটমেন্টের উপরে যাচ্ছেন না, আপনারা সিমটমস, আর শুধু এখানে ডাক্তারের ভুল না, এখানে আপনাদেরও ভুল। কেন আমার কাছেও কিছু কিছু পেশেন্ট এমনি আসে, আমাকে বলে স্যার আপনি যা ট্রিটমেন্ট করছেন আমার রিপোর্ট ভালো, কিন্তু আমি স্যাটিসফাই নি। কেন স্যাটিসফাই নি? আমার যন্ত্রণাটা যাচ্ছে না। আরে যন্ত্রণা যাচ্ছে না, তোমাদের তো আমি পেন কিলার কিছু দেবো না, তোমার তো টোটালি আমি কিওর করবো, তো তোমার তো একটু সহ্য করতে হবে। তো কিছু কিছু পেশেন্ট এমনিও আছে যে ওরা চাইছে যা সিমটমস উপরে ট্রিটমেন্ট করতে। পরের বন্ধু কে আছেন? নমস্কার। হ্যাঁ, কোথা থেকে ফোন করছেন? আমি বলছি আসানসোল থেকে। আসানসোল থেকে, কি সমস্যা? সাইনাসের সমস্যা আছে আপনার? আচ্ছা, কতদিনের সমস্যা? 25 বছর। আচ্ছা, সাইনাসের জন্য কোনো রিপোর্ট করেছো? ইসিজি সামথিং কিছু করেছো? ওখানে সাইনাস ধরা পড়ে গেছে তো? মাইল্ড মানে স্টার্টিং হচ্ছে, যাই হোক। এবার শোনো, সাইনাস যেটা সমস্যা আছে, তুমি কোনো স্মোকিং করো, ধূমপান কিছু করো? আচ্ছা ঠিক আছে, তুমি একটু টিভির সামনে যাও, তোমাদের আমি বলছি। দেখো সাইনাস যা প্রবলেম হয় না, সাইনাস একটা রিদম হয়, ঠিক আছে? সাইনাস একটা রিদম হয়, যখন আপনার রিদমটা ঠিক মতন চলে না, মানে কোনো জায়গায় যদি ওখানে সর্দি আটকে যায়, কোনো জায়গায় ফ্লুইড আটকে যায়, কোনো জায়গায় ব্লাডও আটকে যায়, দেখবে যাদের প্রেশার রোগী তাদেরও একটু সাইনাসে ধার চলে আসে। কেন আসে? আমাদের যেটা লাংসের মধ্যে যেটা ল্যারিংস আর ফ্যারিংস দুটো যেটা আমাদের নার্ভস গলার কাছে আসছে, এই যে নার্ভের উপরে কোনো রকম সমস্যা এলে আমাদের আপনার সাইনাসে প্রবলেম চলে আসে। যেরকম ইউরিনে প্রোস্টেটের সমস্যা চলে আসে না, প্রোস্টেটে যেটা আপনার আপনার যেটা শিরা আছে ওখানে কোনো রকম লেয়ার, কোনো রকম প্রোটিন জমে যায়, সেরকম আমাদের লাংসের উপরে কোনো রকম প্রোটিন বলতে পারেন, আপনি সর্দিতেও বলতে পারেন, যেটা কফ বেরোয় সেটাতেও বলতে পারেন। তো যখনই সাইনাস প্রবলেম হয় আপনাকে বলতে হবে কি জানেন, কোনো মেডিসিন না করে আপনাকে লাংসগুলোকে ভালো করতে হবে। এবার লাংস কি করে ভালো হবে? সব থেকে ইজি, সব থেকে সরল। আপনারা হয়তো বাড়ি বাড়ি লোক চিনে পিপল এমনি একটা জিনিস, দালচিনি এমনি একটা জিনিস যেটা দিয়ে লাংসটা খুব বেশি ভালো হয়। হ্যাঁ, কিন্তু আমি কোনো মেডিসিন, কোনো হোম রেমেডি আমি উইথাউট ডক্টরের আন্ডারে আমি বলবো না। তো একটা ডক্টর কনসালটেন্সি করে নাও। কেন দেখো, যদি ইকোকার্ডিওগ্রাফি করেছো আর ওখানে কোনো বিশেষ সমস্যা আছে, আর কিন্তু তুমি হয়তো ওখানে ক্লিয়ারলি ভাবে বলতে পারছো, বা ডাক্তারই হয়তো তোমাকে বলেনি, তো ওই জিনিসটা না করে একটা ডক্টরের সাথে কনসাল্ট করে যাই। তো আসানসোল থেকে ফোন করেছো, আসানসোলেও তো আমাদের চেম্বার আছে, ওখানেও মাসে একবার করে চেম্বার হয়, ওখানে তুমি আসতে পারো, কী সমস্যা হয় সব দেখাতে পারো। হয়তো সাইনাসই বেরোবে না,
ঠিক আছে। কেন আজকে আমি একটা পেশেন্ট, আজকে একটা উদাহরণ দিলাম, একটা পেশেন্ট ছিল আমাকে ফোন করেছিল, স্যার আমার মাইগ্রেন 8 বছর থেকে, আর আমি টোটাল ওর রিপোর্ট ঘেটে নিলাম, ওর মাইগ্রেন ছিলই না। আরে বাবা, ঠিক আছে। ওর অন্য একটা সমস্যা, গ্যাসের সমস্যা, গ্যাস থেকে ফ্যাটি লিভার ছিল, ইনফ্লাট্রেশন অফ ফ্যাটি লিভার ছিল, তার জন্য ওর হেডেক হচ্ছে। আর ওকে বলে দিয়েছে তোমার হচ্ছে কি মাইগ্রেন, আর মাইগ্রেনের জন্য কি বলছে ও পেনক্লার খেয়ে যা ইনফ্লাট্রেশন। আগে প্রথমে আমি ওর রিপোর্ট দিলাম হালকা মাইল্ড ফ্যাটি লিভার ছিল, আজকে ইনফ্লাট্রেশন অফ ফ্যাটি লিভার গ্রেড 2 হয়ে গেছে। তো এই যে ভুল চিকিৎসার জন্যে আরাম পেয়ে যাবেন, 8 বছর থেকে ওর মাথা যন্ত্রণা আরাম আছে, কোনো ওষুধ খেয়ে যাচ্ছে, কিন্তু অন্য একটা রোগ তৈরি করে দিচ্ছে। খুব স্বাভাবিক। তবে হ্যাঁ, এই সাইনাস বা মাইগ্রেন নিয়ে খুব তুলনামূলকভাবে সবথেকে কম ফোনটাই পাই, তাই আজকে ভাবলাম এই বিষয়টা নিয়ে ডাক্তারবাবুর কাছ থেকে একটু আলোচনা করব। ডাক্তারবাবু, মাইগ্রেন বা সাইনাস দুটো কি একই রোগ? না না, দুটো আলাদা জিনিস। সাইনাস যেটা আমি বললাম না, লাংস থেকে আপনাদের কোনো রকম প্রবলেম হয়, যেন আমি জিজ্ঞেস করলাম যে তুমি কি কোনো ধূমপান করো, কারণ ধূমপান যাদের করে তাদের একটা সাইনাস রিদম থাকবেই। আচ্ছা, মাইগ্রেন যেটা হলো, এটা হচ্ছে টোটালি হেডে উপরে। দেখো সাইনাসটা যেটা হচ্ছে ওটা হচ্ছে লাংস থেকে তোমার মাথা যন্ত্রণা হচ্ছে, গ্যাস থেকেও মাথা যন্ত্রণা হয়। তো মাইগ্রেন যেটা হচ্ছে ওটা হচ্ছে তোমার মাথা থেকে, মাথার মধ্যে কোনো রকম সেরেব্রাল প্রবলেম হলো, তার জন্য তোমার মাইগ্রেনটা হয়। যদি তোমার ধরো যাদের লস অফ মেমোরি, যাদের ইনসোমেনিয়া, রাত্রে ঘুম হয় না, যারা খুব বেশি পড়াশোনার উপরে মন আছে, তাদেরও মাইগ্রেন হওয়ার চান্স থাকে। মানে ব্রেনের উপরে চাপ বেশি পড়লে মাইগ্রেন সমস্যা হতে পারে। বেশ, ট্রিটমেন্ট কিন্তু এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে অবশ্যই রয়েছে, তাই যারা যোগাযোগ করতে ইচ্ছুক অবশ্যই ফোন করে যোগাযোগ করবেন। আর এই মুহূর্তে কে আছেন? নমস্কার। নমস্কার, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি বলছি। হ্যাঁ, সমস্যাটা কি? আমার 15 বছর ধরে গ্যাস খেয়ে যাচ্ছি। এখন ওই যে খেলে আর কাজ করছে না, মানে সিদ্ধ খাবার খাচ্ছি তবুও গ্যাস হচ্ছে। দেখুন, আপনি মোটামুটি কিন্তু বিষয়টা বুঝে গেছেন। 15 বছর গ্যাসের ওষুধ খাচ্ছেন, এখন গ্যাসের ওষুধ খেলেও সেটা তার কাজ করছে না, তাহলে এবার কি খাবেন আপনি ভাবুন। এটাই আমি বলতে চাই। দেখুন, একটা সময় পরে না, যেই মেডিসিন আপনারা খাচ্ছেন সেই মেডিসিনও কাজ করা বন্ধ করে দেবে। কেন? সিমটমসের জন্য কতদিন আপনি ট্রিটমেন্ট করবেন? আপনার মাথা যন্ত্রণা হচ্ছে, কতদিন ওষুধ খাবেন? গ্যাস হচ্ছে, কতদিন ওষুধ খাচ্ছেন? কেন কি আপনারা না জোর থেকে যাচ্ছেন না, মানে যা মূল জিনিস, মূল কারণে উপরে যাচ্ছেন না। আরে গ্যাস হচ্ছে বাবা, হচ্ছে কেন? তুমি যেটা খাচ্ছ তোমার বাড়ির লোকও তাই খাচ্ছে, তো ওর হচ্ছে না তোমারই হচ্ছে কেন? বা তুমি যেটা খাচ্ছ আমিও সেটাই খাচ্ছি, আমার হচ্ছে না তোমার হচ্ছে কেন? কেন কি তোমার লিভার ফাংশন ঠিক মতন কাজ করছে না। হয়তো তুমি খাওয়া দাওয়ার কোন সময় কী খেতে হয় সেটা জানো না, বা যদি কোনো জিনিস তোমার শরীরে স্যুট করছে না, সেই ধরনের জিনিস যদি খাচ্ছ তার জন্য হতে পারে। তোমার যদি কনস্টিপেশনের কোনো ধাত হয় তার জন্য হতে পারে। তো তুমি আগে মূল কারণটাতে জানো। আর আমরা যা ট্রিটমেন্ট করি না, আমাদের এনবিপির মধ্যে যত ডাক্তারই আছে ট্রিটমেন্ট কোনোদিন সিমটমসের উপরে করে না। পেশেন্ট বলতে বলতে হেরে যায় যে স্যার আমাকে ব্যথা ওষুধ দাও, আমি কিন্তু দেবো না। কেন? আমি ট্রিটমেন্ট করতে চাইছি। ও 3 মাস পরে তারপরে ও যে আছে না, আমাকে মানে ভগবানের পরে আমাদের নাম নেয়। কেন? এই যে আজকে অ্যাওয়ার্ড পাচ্ছি, এমনি পাচ্ছি না। কেন? যদি পেশেন্টের শুধু আমি কথা বলতাম, কথা শুনতাম, তাহলে হতো না। কিছু কিছু যেটা করা হতে হবে। আজকে টিচার আছে, আজকে বাবা আছে, বাবা তোমাকে ভালোবাসবে, কিন্তু একটা সময় পরে তোমার কড়া রূপও দেখিয়ে দেবে যে আমার এই রূপও একটা আছে। কেন? ওই রূপটা না দেখালে তুমি মানুষ হতে পারবে না। তো ঠিক ওই রকমই আমরা ডাক্তার আছি, তুমি হয়তো বলবে, তোমার হয়তো চাহিদা আছে আমাকে একটা এইরকম ওষুধ দিন, কালকে আমার গ্যাস কমে যায়, কিন্তু শুধু গ্যাস কমালে হবে না, তোমার যে মূল কারণটাতে জানতে হবে। আর আমরা যা ট্রিটমেন্ট করি টোটালি মূল কারণের উপরে ট্রিটমেন্ট করি। তাও তোমাকে বলে দিচ্ছি, তুমি একটা কাজ করতে পারো, সকালে ঘুম থেকে উঠে বাসি মুখে কোনো থুতু ফেলবে না, কোনো কুচিত করবে না, 1 গ্লাস গরম জল করবে, জলটাকে আস্তে আস্তে করে চুমুক করে খাবে, কুলকুচিত করে বারে বারে ভিতরে খেয়ে নেবে। এটা করলে কি হবে, তোমার অ্যাসিড ভাবটা টোটালি কেটে যাবে, কিন্তু তারপরে ট্রিটমেন্টটা অবশ্যই করাবে। একদম ঠিক কথা। যদি আপনার বাড়িতে কোনো একটি নোংরা পাইপ ফেটে যায় এবং
আপনি তাহলে কি করবেন? বারবার নোংরা পাইপের জলটা পরিষ্কার করার চেষ্টা করবেন, না পাইপটাকে রিপেয়ার করার চেষ্টা করবেন? বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়ে থাকে, শুধু জলটা পরিষ্কার করার চেষ্টা চলছে, পাইপ ফাটাই রইলো, ফলে কন্টিনিউ সেখান থেকে কিন্তু নোংরা জল বেরোতেই থাকছে। পাইপটা যে আগে সারিয়ে নেবে, সে কিন্তু একবারই নোংরা জলটা পরিষ্কার করে ফেলবে, তারপর কিন্তু নোংরা জল আগে পরিষ্কার করতে হবে না। ঠিক একই রকম ভাবে আপনার যে রোগ, তার কারণটাকে খুঁজে বের করতে হবে। তার ট্রিটমেন্টটা যদি একবার আপনি করে ফেলতে পারেন, তাহলে কিন্তু সমস্যা নিয়ে আর ভুগতে হবেন না। এই যে ফোনগুলো পাই ডাক্তারবাবু, 15 বছর আমি গ্যাসের ওষুধ খাচ্ছি, 25 বছর আমি সাইনাসের জন্য ওষুধ খাচ্ছি, তার মানে এটা প্রমাণিত যে প্যাথি, যে চিকিৎসকের কাছে তারা গিয়েছেন, তারা কিন্তু ওই সূত্রটা বা উৎসটা কিন্তু ধরতে পারেনি, সে কারণে ভুল ট্রিটমেন্ট একটা চলছে। দেখুন, ওটা ওনাকে তো বলবো, কিছু পেশেন্টও ভুল আছে, কারণ আজকে পেশেন্ট আমি বলবো না যে আগের যুগের মতন। আজকে পেশেন্ট অনেকটা ফরওয়ার্ড, কেন সবার কাছে ফোন আছে, সবার কাছে ইন্টারনেট আছে। আর আমার কথা যদি ভুল হয়, ইন্টারনেট তো ভুল হয় না, ঠিক আছে? ইন্টারনেটে তো অনেক কিছু তুমি দেখতে পারবে। তো যে কোনো রোগ আপনারা যদি ট্রিটমেন্টে চলতে যাচ্ছেন, ওই ট্রিটমেন্টটা ওর প্যাথির কাছে আছে কি না আপনি নেটেই খুঁজতে পারবেন। আর আয়ুর্বেদের মধ্যে আপনার ট্রিটমেন্ট আছে, আপনি নেটেও দেখতে পারবেন। তো আপনারা যা ট্রিটমেন্ট করতে যাচ্ছেন, সেই ট্রিটমেন্ট ওনার কাছে নেই। গ্যাস্ট্রাইটিস ইরোশনের জন্য ওরা মেডিসিন আছে, কিন্তু শুধু চেপে রাখতে, ক্লিয়ার করার জন্য নেই। এইবার সাপ্রেস করতে চাও না ট্রিটমেন্ট করতে চাও? সাপ্রেস করলে কিছুদিনের জন্য করতে পারো, কিন্তু যদি ট্রিটমেন্ট করতে চাও, একমাত্র তোমাকে নেটে দেখাবে যে আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করো। একদম ঠিক কথা। কে আছেন আমাদের সাথে? নমস্কার। নমস্কার, আমি কৃষ্ণনগর থেকে বলছিলাম। আমার ফিশারের সমস্যা আছে। হ্যাঁ হ্যাঁ, কি সমস্যা? ফিশার। ফিশার, আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ। কতদিন ধরে এই সমস্যায় ভুগছেন? 6 বছর। 6 বছর ধরে সমস্যায় ভুগছেন। আচ্ছা, ফিশারের পুরো নাম হচ্ছে অ্যানাল ফিশার, তাই তো? এইবার শোনো, টিভির সামনে যাও, তোমাকে আমি বুঝাচ্ছি, ঠিক আছে? শুধু ওনাকে না, সকলকে যাদের এই সমস্যা রয়েছে। তুমি একটু মানে টিচারের মতন একবার আমি আপনাকে বুঝাচ্ছি। অ্যানাল ফিশার, অ্যানাল ফিশার নাম কেন দিয়েছো? দেখো, রেকটামের কাছে ফিশার তোমার দেখা মনে হয়। তুমি ভাবছো পায়খানার রাস্তার মধ্যে আমার ফিশার হয়ে গেছে, কিন্তু পায়খানার রাস্তাতে তো আমরা বলি রেকটাম, কিন্তু আমরা অ্যানাল ফিশার কেন বলা হয়? অ্যানাল যা হয় না, কলনের কাছে হয়। আমাদের যেটা পায়খানা রাস্তা তোমার না উপরে দিয়ে এইরকম হয়ে যায়, ঘুরে যায়, যেটাকে ক্যানেল বলা হয়। যে কোনো মোড় মাথা ঘুরে যায়, তাতে আমরা ক্যানেল রোড বলি, যে এখান দিয়ে ঘুরে যাচ্ছে। ওখানে অ্যানাল যেটা হয়, অ্যানাল মানে যেটা ঘুরে যাওয়ার পরে স্ট্রেট, এই জায়গা উপরে একটা ঘা হয়ে যায়। এই ঘাটা কেন হয়? এই ঘাটা আমি 2 দিন আগেও একটা প্রোগ্রাম করলাম, ওখানেও বলেছিলাম, যা দেখো যাদের না আইবিএস এর প্রবলেম হয়, যাদের বারে বারে পায়খানা হয়, তাদেরও ফিশার হওয়ার চান্স থাকে। এবং যাদের পায়খানা খুব কষ্টকাঠিন্য, তাদেরও ফিশার হওয়ার চান্স থাকে। যাদের খাওয়া দাওয়া খুব গরম খাবার, হয়তো আদা বেশি করে খাচ্ছে, ঝাল মশলা বেশি করে খাচ্ছে, তাদের উপরে কি হয় না, এই যা কলনের কাছে যেটা এই রাউন্ডটা হয়, এই রাউন্ডের কাছে পায়খানাটা স্টোল করে যায়। এই পায়খানাটা যখন স্টোল করে যায়, তারপরে যদি আমি প্রেশার দিই, এই জায়গা দিয়ে ফেটে যায়। এইবার ফেটে যাওয়ার পরে আপনার হয়ে গেল কি অ্যানাল ফিশার। আর এখানেও আপনারা কি করেন, শুধু সাপ্রেসের জন্য মেডিসিন খান। এর তো অপারেশনও ট্রিটমেন্ট নেই, ঠিক আছে? এর কোনো অপারেশনও ট্রিটমেন্ট নেই। এর শুধুমাত্র ট্রিটমেন্ট হচ্ছে আপনার আয়ুর্বেদিকের মধ্যে। আর আয়ুর্বেদিক কিছু দিন, বেশি দিন না, মাত্র 14 দিন ওষুধ খেয়ে কি রেজাল্ট ওর আপনার চোখের সামনে আসবে। মানে ডাক্তারবাবু, আপনি এটা বলছেন যে অপারেশন হোক বা অন্য কোনো সিস্টেমে এতটা ভালো কাজ করতে পারে না আয়ুর্বেদ যেটা করতে পারে। অপারেশন করার পর যদি আপনাকে কেউ ডাক্তার বলে দিয়েছে আর ওষুধ খেতে হবে না, তাহলে করিয়ে নাও। তুমি অপারেশন করতে যাবে, তুমি আগেই জিজ্ঞেস করবে যে ডাক্তারবাবু আমি অপারেশন করে নেব, তারপরে আর মেডিসিন খেতে হবে না তো, এবং সম্পূর্ণ সুস্থ হয়ে যাব তো? তাহলে আপনার ডাক্তার বলবে না, এটা তো সম্ভব হয় না, কিছুদিন তো ওষুধ খেতে হবে। তাহলে ওষুধ খেতে হবে, তাহলে আপনি আয়ুর্বেদিক, আমি তো মাত্র 14 দিন সময় নিলাম, ওদের 14 দিনে কমে ওষুধ দেবে না। আমি তো মাত্র 14 দিনে ওষুধ বললাম, 14 দিনের ওষুধ খান, তার ওখানেই আপনি পেয়ে যাবেন যা এনবিপি কতটা কি আপনার জন্য বলতে পারে। এবং সেটা কিন্তু প্রথমবার আপনাকে বলা হচ্ছে তা কিন্তু না ডাক্তারবাবু, এরকম প্রচুর উদাহরণ, প্রচুর মানুষ আপনাদের কাছে এসেছেন এবং তাদের মাত্র 14 দিনের পর একটা আলোর দিশা আপনারা খুঁজে পাইয়েছেন। আমার অ্যানাল ফিশারে পেশেন্ট আমার হাতে বলছি 8 বছর হয়ে গেছে, আজকে পুরো সম্পূর্ণভাবে ভালো আছে। আর এবং ও ওই রকম অনেক পেশেন্টকে, আজকেও আমি যখন দুর্গাপুরে যাই,
প্রায় ওর হাতে আমি দুটো পেশেন্ট পাই, কেন ও সবসময় দুটো পেশেন্ট নিয়ে আসবে, কেন ও 8 বছরে বেশি হয়ে গেছে, ও এখন পুরো পুরো সুস্থ আছে। ফিশারের কথা তো শুনলাম ডাক্তারবাবু, পাশাপাশি পাইলস, ফিস্টুলা এই নামগুলো মানে পরপর চলে আসে, এরা কতটা ক্রিটিক্যাল? দেখুন যে কোনো রোগই অর্শ উপরে, যে কোনো রোগ, তুমি ফিস্টুলা বলো, তুমি ব্লিডিং পাইলস বলো, তুমি ফিশার বলো, যে কোনো অর্শ উপরে রোগ কিউরেবল আছে, কিন্তু 80% কিউরেবল আছে উইথ মেডিসিন, 20% কিউরেবল আছে আপনার লাইফস্টাইল। কেন এটা এমনি একটা রোগ যেমন সর্দি, কাশি, জ্বর, একটা দিন ভালো হয়ে যাবার পর আবার হবার চান্স থাকে। আমি যে বললাম ও 8 বছর থেকে ভালো আছে কিন্তু মেডিসিন খাচ্ছে না, হ্যাঁ কিন্তু খাওয়া দাওয়ার মেনটেন করে চলছে। আমি ওকে বলে রেখেছি, দেখো তুমি যদি কোনোদিনই মনে হয় না তোমার পায়খানার কোনো প্রবলেম হয়, তুমি কোনো বাজার থেকে ইসবগুল ভুসি কিনে খেয়ে নেবে, ত্রিফলা চূর্ণ খেয়ে নেবে। তো এই ধরনের জিনিস তোমাকে রাখতে হবে, কেন তুমি যা ভাববে আমি পুরোপুরি সম্পূর্ণভাবে ভালো হয়ে গেছি, তো আমি বলছি তুমি এখানে সম্পূর্ণভাবে ভালো নেই। যদি আবার তোমার পেট গরম হয়, আবার যদি খাওয়া দাওয়ার ইনহ্যাবিট কিছু হয়, তাহলে এটা আবার হবার সম্ভাবনা থাকতে পারে। একটা মানুষের জ্বর ভালো হয়ে যাওয়ার পরে ও যদি বলে দেয় আমি আয়ুর্বেদিক ওষুধ খেয়েছি আর আমার জীবনে কোনোদিন জ্বর হবে না, তাহলে ও পাগল, কেন জ্বর আবার হতেই পারে। তো সেই রকমই ফিশার, ফিস্টুলা, ব্লিডিং পাইলস একবার ভালো হয়ে যাওয়ার পর আবার হতে পারে, কিন্তু তার জন্য আপনাকে ঠিক মতন চলতে হবে। কেন অর্শ কোনো ডিজিজ হয় না, এটা আমরা ডিজিজ নিজে তৈরি করেছি, এটা মানুষ তৈরি করেছে। কেন অর্শ যদি রোগ হতো তাহলে জন্ম বাচ্চার মধ্যেও হতে পারত, জন্ম বাচ্চাদের হয় না, কিছুদিন পরেই কেন হয়? কেন আমাদের লাইফস্টাইল আমরা ভুলভাল করি, তার জন্য কিছু আমরা নেচারের সাথে কিছু একটা ভুলভাল করি, কোন সময় কি খেতে হবে সেটা আমরা ভুলভাল করি, জলে যখন আমরা জল খাচ্ছি না, কনস্টিপেশন হচ্ছে তো হতে দাও, লুজ মোশন হচ্ছে হতে দাও, এই যে জিনিসটা আমরা ফেলে রাখি তার জন্য এইসব রোগ হয়। আর এখান থেকে কলন ক্যান্সার এখন সব থেকে বেশি ভারতের মধ্যে যেটা ক্যান্সার হচ্ছে সেটা হচ্ছে কলনের কাছে, কেন 90% লোক এখানে কনস্টিপেশনের ধাত আছে। একদম ঠিক কথা। আমাদের এই অনুষ্ঠানটা কতটা জনপ্রিয় তা অবশ্যই আপনারা নিজেরা উপলব্ধি করতে পারেন। তার কারণ কি বলুন তো, বোধহয় প্রত্যেক দিন এরকম একটা অনুষ্ঠান, প্রত্যেক দিন ডাক্তারবাবুর সঙ্গে কথা বলার সুযোগ, প্রত্যেক দিন ক্রিটিক্যাল সমস্যা বা ক্রনিক ডিজিজ নিয়ে একটা আলোচনা, কি করবেন, আপনার কি ভুল, আপনি কেন এই ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন, বারবার যখন আপনি শুনছেন না, শুনতে শুনতে আপনি অভ্যস্ত হয়ে যাচ্ছেন যে আমাকে এটা করা উচিত নয় বা এটা আমার করা উচিত। এবার আপনি যদি সেটা মেনে চলতে পারেন, ডাক্তারবাবুরা সবসময় বলেন সারাটা জীবন ভালো থাকা সম্ভব যদি আপনি সঠিক অভ্যাসের মধ্যে থাকেন। কিন্তু ওই যে লোভে পড়ে বা কোনো ভুলবশত কারণে আমরা ভুল কিছু পদক্ষেপ নিই বারবার, সে কারণে কিন্তু আমরা আমাদের গুরুত্বপূর্ণ অর্গানগুলোকে কিন্তু সমস্যায় ফেলে দিই, এবং সেই অর্গানগুলো কিন্তু আমাদের নিজেদের, তারা সমস্যায় পড়লে সমস্যায় আমরা পড়বো। ভালো থাকতে হলে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে হবে। অনুষ্ঠান ফলো করলেই সুস্থ মানুষ সারাটা জীবন সুস্থ থাকতে পারে, আর অসুস্থ মানুষ যারা অনুষ্ঠান দেখছেন তারা খুব শীঘ্র সুস্থ হতে পারে। কিভাবে করবেন? ফোন নাম্বার নোট করুন। যারা অনুষ্ঠান দেখছেন শারীরিকভাবে অসুস্থ, কোনো একটি সমস্যায় জর্জরিত, তাদের জন্য বলবো 9830235527 বা 37 এই দুটি ফোন নাম্বারে ফোন করতে হবে, কাছাকাছি চেম্বার সম্পর্কে জানতে হবে এবং যোগাযোগ করতে হবে। আর পাশাপাশি বলবো যারা কলকাতার বন্ধুরা রয়েছেন তারা কিন্তু অনেকগুলি চেম্বার পেয়ে যাচ্ছেন, মেটিয়াবুরুজে পাচ্ছেন, ল্যান্সটাউনে পেয়ে যাচ্ছেন, হাতিবাগানে আপনাদের জন্য চেম্বার রয়েছে। যারা হাওড়ার দিকের বন্ধু তারা শিবপুরে যোগাযোগ করতে পারেন, বাল্টিগুড়ি বাজার দাসনগরে যোগাযোগ করতে পারেন, বেলুড়ে যোগাযোগ করতে পারেন বা বকুলতলাতেও কিন্তু যোগাযোগ করতে পারেন। দক্ষিণ 24 পরগনার বন্ধুরা আমতলা চেম্বারে অবশ্যই যোগাযোগ কিন্তু করতেই পাচ্ছেন। হেড অফিস মধ্যমগ্রাম, চাইলে সেখানেও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। এছাড়া কৃষ্ণনগর, বহরমপুর, দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, রামপুরহাট সর্বত্র কিন্তু চেম্বার রয়েছে। যারা মেদিনীপুরের দিকের বন্ধুরা রয়েছেন মেচেদা, হেরিয়া, খড়গপুরে কিন্তু চেম্বার পেয়ে যাচ্ছেন। এছাড়া মালদা, শিলিগুড়ি, কোচবিহারেও কিন্তু আপনাদের জন্য চেম্বার রয়েছে। সুখবর, যারা ত্রিপুরার দিকের বন্ধু তারা কিন্তু চেম্বার পেয়ে যাচ্ছেন, আসামের বন্ধুরা কিন্তু চেম্বার পেয়ে যাচ্ছেন। খুব শীঘ্রই কিন্তু দিল্লিতে চেম্বার রয়েছে। দিল্লিতে কিন্তু আপনারা চেম্বার পাচ্ছেন 16ই জুলাই চেম্বার পাচ্ছেন। তার আগে একটি শুভ দিন রয়েছে 14ই জুলাই, অ্যাওয়ার্ডের একটি বিষয় কিন্তু দিল্লি সরকার থেকে পাচ্ছে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকেরা, সেই বিষয়টা রয়েছে। তার পাশাপাশি বলবো বিহারের কথা, বিহারে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন পাটনাতে চেম্বার, ঝাড়খণ্ডের বন্ধুরা রাঁচিতে কিন্তু চেম্বার পেয়ে যাচ্ছেন। খুব তাড়াতাড়ি কিন্তু বাংলাদেশে
ঢাকা হওয়ার চেম্বার হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, সেটা আমরা এই অনুষ্ঠানের মধ্যে থেকে বা হেল্পলাইন নাম্বারে ফোন করলে আপনারা জেনে যাবেন। কবে চেম্বার পাবেন সেটা কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু জানিয়ে দেওয়া হবে, তাই হেল্পলাইন নাম্বার নোট করতে কিন্তু ভুলবেন না। যে কোনো সময় এই নাম্বার আপনাকে কিন্তু যথেষ্ট বেশি সহযোগিতা করবে। যাক ডাক্তারবাবু, যে বিষয়গুলোতে আমরা ছিলাম, পাইলস ফিশার ফিস্টুলার বিষয়টা আমরা শুনলাম, তার পাশাপাশি আরেকটা বিষয় একটু শুনে নেব। এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে জয়ের আরেকটা বড় স্তম্ভ, সেটা হচ্ছে পঞ্চকর্মা ডিপার্টমেন্ট। অবশ্যই আমরা সময় করে এই দিকটায় আলোচনা করব। ডক্টর পি শর্মার থেকে আমি বিষয়টা নিয়ে জানবো, তবে তার আগে কে আছেন দেখবো। নমস্কার। হ্যালো। হ্যাঁ হ্যালো, কোথা থেকে বলছেন? বাবা আওয়াজ, হ্যাঁ বলুন, সমস্যা কি? বলছি আমার ছেলে 13 বছর বয়স, হ্যাঁ না যেন একটু সবসময়টা উঁচু হয়ে আছে, কোনোবারে ডান দিকে হয় কোনোবারে বাঁ দিকে হয়, এর জন্য ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করছি কি ভয় আছে শুনো। কি বললো আমি বুঝতে পারলাম কি হয়ে আছে একটু বলুন, সমস্যাটা কি হচ্ছে? মানে ডান দিকে বেশটা একবার হচ্ছে, আমার কি হচ্ছে? ফুলে যাচ্ছে, উঁচু হয়ে যাচ্ছে, ফুলে উঁচু হয়ে না, মানে একটুখানি ছোট্ট মতো উঁচু লাগছে, কখনো ডান দিকে হচ্ছে কখনো বাঁ দিকে হচ্ছে। ব্রেস্টে হচ্ছে তো? হ্যাঁ 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 হ্যাঁ, তো এটা তো তুমি ফেলে রাখবে, এটা তো অবশ্যই চিকিৎসককে দেখাতে হবে। শুনতে থাকুন টিভির সামনে। ঠিক আছে, কেন দেখো, এটা গ্যানগ্রেলিয়া সিস্ট হয়, 9th lot 8th lot এরকম করে একটা গ্যানগ্রেলিয়া সিস্ট হয়ে যায়। এটা হয় কেন সেটা আগে আপনাকে বলছি। এটা অনেকবার হয় যখন আপনারা মা হন আর তারপরে বাচ্চাদের দুধ ঠিক মতো না খাওয়াতে পারলেন, দুধটা আপনার ভিতরে রয়ে গেল, তার জন্য হয়। কিন্তু আপনার গলার বয়স লাগলো যে আপনার বয়সটা বেশি, আর আপনি তো বললেন আমি তো বাচ্চা অনেক দিন আগে হয়ে গেছে আমার তো ডেলিভারি, এতদিন পর ওইটা তৈরি হবে। তা বোধহয় 13 বছর বয়স কারোর পরিবারে, তার কথা বোধহয় বলছিল। আচ্ছা, তো বলে দিচ্ছি তো ওদের জন্য। আর যদি তো আরো ছোট বাচ্চাদের জন্য এটা হয়, তাদের হয় কেন, পিরিয়ডিক সাইক্লেশন যদি ঠিক মতো না হয়। আচ্ছা, পিরিয়ডিক সাইক্লেশন যদি ঠিক মতো না হয় আর ফ্লুইডটা পুরোপুরি না বেরোতে পারে, তাহলে আমাদের ফ্লুইড কোথায় আপনার জমতে থাকে? দুটো জায়গায়, লেডিসের কাছে দুটো জায়গায়, একটা হচ্ছে ব্রেস্টে আর একটা হচ্ছে ইউটেরাসে। এই দুটোর মধ্যে যে কোনো জায়গায় একটা গ্যানগ্রেলিয়ান সিস্ট হয়ে যায়। আর গ্যানগ্রেলিয়ান সিস্ট এমনি একটা সিস্ট না, ওটা মানে যেরকম লুকাছুপি হয় সেরকম হয়। আজকে দেখতে পাচ্ছেন, কালকে আবার নেই, আবার পরশু দিন দেখতে পারবেন, আবার 1 ঘন্টা পরে হয়তো নেই এটা। আর হ্যাঁ, কন্টিনিউয়াসলি থেকে গেলে তারপরে ফাইব্রয়েড, আর ফাইব্রয়েড থেকে এটা ব্রেস্ট টিউমার হবার চান্স থাকে। তো যে কোনো জিনিসই ফেলে রাখার কিছু নেই। আর এইসব অর্গানকেও একদম ভালো রাখতে হবে, যেটা হচ্ছে ব্রেস্ট, মহিলাদের জন্য হলো ইউটেরাস, ওভারি, এইসব উপরে কোনো দিন কোনো ছোট রোগ হলেও ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত। অবশ্যই অনেক ক্ষেত্রে মেয়েরাই প্রশ্নটা করে যে ডাক্তারবাবু, যে বেবি হওয়ার কারণেতে বহুদিন অফিস ছুটি করতে হয়, তারপরে আবার এই যে ব্রেস্ট ফিড করানোর জন্য আরো কতদিন ছুটি করবে? এটা সম্ভব না, অফিসে জয়েন করতেই হবে। সেখানে বোধহয় এখন অত্যাধুনিক অনেক রকম পদ্ধতি রয়েছে ডাক্তারবাবু, অনেক টেকনোলজি বেরিয়ে গেছে। দেখো এখন আপনি অনলাইনে দেখবেন অনেকগুলো টেকনোলজি এরকম বেরিয়ে গেছে। ওইরকম পাম্প আপনার একটা বোতল পাওয়া যায়, সেরকম আপনার ব্রেস্ট ফিডিং, মানে আপনাকে যখন ডাক্তার, গাইনো ডাক্তার আপনার ডেলিভারি করবে, ওই আপনাকে বলে দেবে যে ওই রকম তুমি একটা বোতল ফিডিং কিনে নাও, আর তুমি পাম্প করে যা তোমার ব্রেস্টের দুধ থাকবে সেই দুধগুলো তুমি বের করে দেবে। কেন, ওটা রেখে দিলে আরো টক্সিনস হয়ে যায় শরীরের উপরে, আরো আপনার রোগ তৈরি হয়ে যাবে। একদম সব ব্যবস্থা কিন্তু রয়েছে। আপনি আপনার ডক্টরের সঙ্গে কথা বলুন, এবং কোনো কিছু যে বললাম না, শরীরে পুষে রাখা ভালো নয়, পরে সেটা একটা ভয়ঙ্কর রূপ ধারণ করতেই পারে। কে আছেন? নমস্কার। হ্যালো ম্যাম। হ্যাঁ ম্যাম, ডাক্তারবাবুকেও নমস্কার। কোথা থেকে ফোন করছেন? আমি নদিয়া চাকদা থেকে বলছি। হ্যাঁ বলুন, কি প্রশ্ন? হ্যাঁ ম্যাম, বলছি ডাক্তারবাবুকে একটা প্রশ্ন জিজ্ঞেস করবো। বলছি ডাক্তারবাবু, আমি আপনাদের মানে দেখাতে চাই আপনাদের। হ্যাঁ, আমি নদিয়া চাকদায় থাকি, তো আমি কৃষ্ণনগরে দেখাতে চাই। হ্যাঁ, তো আমি বলছি ডাক্তারবাবু যে আমার আর্থারাইটিস আছে। হ্যাঁ, আচ্ছা, আর তার সঙ্গে নার্ভের সমস্যা আছে, ভিটামিন D3টা কমে গেছে, আর তার সঙ্গে আমার মাথাটা প্রচন্ড পরিমাণে ঘামে, মানে এত ঘেমে থাকে সবসময়, চুল মনে হয় এই মাত্র স্নান করে আসলাম এরকম অবস্থা আছে, ওরকম থাকে সবসময়। আর আরেকটা কথা বলছি, আমার এই রোগগুলো তো না হয় ধরা পড়েছে, আমি সবকিছু রিপোর্ট করেছি, কিন্তু আমার মাথাটা
পেছন থেকে, ঘাড়ের পেছন থেকে মাথার অর্ধেক পর্যন্ত। আমি যখন মাথাটাকে নাড়াচাড়া করি, এরকম ভাবে ঘাড় এদিক ওদিক করি, মাথাটা না সবসময় মটমট মটমট করে আওয়াজ হয় আমার মাথার ভিতরে, আর চিকচিক চিকচিক করতে থাকে। এটার জন্য কি করবো ডাক্তার? আপনার থাইরয়েডও আছে কি? হ্যাঁ, থাইরয়েড আছে। বললেন থাইরয়েড আছে বললেন তো? থাইরয়েডটা নেই। থাইরয়েড নেই, আচ্ছা। কিন্তু আমি বলবো একটা আপনার যা সমস্যা বললেন, আপনি কৃষ্ণনগরের মধ্যে আমাকে হয়তো 2-3 দিন পরই হয়তো পেয়ে যেতে পারেন। আচ্ছা, আপনি একটা হেল্পলাইন নম্বরে ফোন করুন আর ভালো করে ঠিকানাটা নিয়ে নিন, কোন সময় গেলে আপনি মানে একটু ফ্রিলি দেখাতে পারবেন সেটাও ওরা বলে দেবে আপনাকে। আর সেকেন্ড জিনিস আপনাকে বলবো, যা রিপোর্ট আছে তা তো রয়েছে, কিন্তু একটা সঙ্গে থাইরয়েডের রিপোর্টও করে নিন। যদি আজকে কালকে আপনি থাইরয়েডের রিপোর্ট করান। আমার থাইরয়েডের রিপোর্ট করেছি, আমি থাইরয়েডটা নেই আমার। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার যা প্রিভিয়াস রিপোর্ট আছে শুধু ওটাই নিয়ে আসুন। আমি বললাম যদি থাইরয়েডের রিপোর্ট করা নেই তাহলে করতে হবে, যদি করা আছে তাহলে আপনি ওটাই নিয়ে আসবেন, ঠিক আছে? আর এখানে আপনাকে বলে দিচ্ছি, আপনি রোগ আমাকে এতগুলো বললেন, তো নার্ভের সমস্যাও বললেন, আর্থারাইটিসও বললেন, ভিটামিন D3ও বললেন, ঘাড়ের সমস্যাও বললেন। এখানে আমি টোটালি একটা জিনিস বলতে পারি, আপনার যেটা রোগ অস্টিও আর্থারাইটিস। আচ্ছা, শুধু একমাত্রই রোগ, এটা একটা রোগ থেকে অনেকটা রোগ তৈরি হয়ে যায়। আজকে যদি আমার মাথা যন্ত্রণা হয়, আমার যদি জ্বর হয়, তাহলে আমার শরীর দুর্বল হবে, খিদাও কমে যাবে, পায়খানাও ঠিক মতন হবে না, গ্যাসও একটু হয়ে যাবে। কিন্তু আমার মূল রোগ কোনটা হলো? ফিভার। তো তোমার যেটা এত প্রবলেম না, তোমার প্রবলেম একটাই আছে, অস্টিওআর্থ্রাইটিস। অস্টিওআর্থ্রাইটিসের সঙ্গে তোমার হয়তো কনস্টিপেশন আর লিভারে একটা প্রবলেম হচ্ছে। হ্যাঁ, এটাও হতে পারে যে তুমি যেটা আর্থ্রাইটিস মেডিসিন খাচ্ছ সেখানে কোনো রকম ব্যথা ওষুধ খাওয়াচ্ছে তোমাকে, ওখানে কোনো রকম এইরকম ওষুধ খাওয়াচ্ছে, তাতে তোমার লিভারের উপরে কোনো ক্ষতি করছে, তার জন্য এখন তোমার মাথা যন্ত্রণা, মাথাটা টোল খাচ্ছে। তো তুমি একদম লেট না করে, তুমি এই সপ্তাহের মধ্যেই তোমার হয়তো অ্যাপয়েন্টমেন্টটা পেয়ে যাবে। তো তুমি হেল্পলাইন নম্বরে এখনই ফোন করো, কৃষ্ণনগরে আমাদের চেম্বারের ঠিকানাটা নিয়ে নাও, যেই সময় ওরা বলবে ওই সময়ের মধ্যে চলে আসবে, তাহলে কি বেশি দেরি বসতে হবে না, ওই সময়ের মধ্যে আসো, প্রিভিয়াস যা রিপোর্ট আছে সব নিয়ে আসো। একদম। তবে কি হয়, একটা মানুষের শরীরে যখন একটার পর একটা অসুবিধা কন্টিনিউ বাড়তে থাকে, প্রত্যেকদিন ঘুম থেকে উঠে দেখছেন একটা করে নতুন অসুবিধা, তখন না তার কনফিডেন্সটা ভীষণ কমে যায়, সে ভীষণ মন মরা হয়ে যায়, তার মনে হয় আর বোধহয় ভালো হওয়ার আমার কোনো সম্ভাবনা নেই। এই কথাটা কেন বললাম, আপনার গলার আওয়াজটা শুনে কোথাও যেন সেটা উপলব্ধি করছিলাম, যে মনে হচ্ছে ডাক্তারবাবু এতগুলো সমস্যা, সব রিপোর্ট পেয়ে গেছি, দেখুন আমার মাথার মধ্যে আবার একটা কেমন যেন একটা আওয়াজ আমি ফিল করছি, এটা আবার একটা নতুন সমস্যা, এবার আমি কি করব? সেখানে বলবো ওই যে ডাক্তারবাবু বললেন সমস্যা কিন্তু আপনার একটা, কিন্তু এগুলো তার সিমটম। তাহলে কি করতে হবে? আপনাকে সমস্যার সমাধানটা করতে হবে। আমার মনে হয় যে চিকিৎসক আপনার কথা শুনে আপনার সমস্যাটাকে ধরে নিতে পারে, সেই চিকিৎসকই কিন্তু আপনাকে সবকটা রোগ থেকে সমাধানও দিতে পারে। আপনাকে অবশ্যই যোগাযোগ করতে হবে, আপনি নিজেই চাইছেন কৃষ্ণনগরে যোগাযোগ করতে, যেহেতু ডাক্তারবাবু বললেন যে কয়েকদিনের মধ্যে কৃষ্ণনগরে চেম্বার রয়েছে, একটু হেল্পলাইন নম্বরে ফোন করুন, নামটা লিখিয়ে ফেলুন, সমস্যাগুলোর সমাধান পান। কে আছেন? নমস্কার। হ্যালো, কোথা থেকে ফোন করছেন? হ্যালো, দক্ষিণ 24 পরগনা। হ্যাঁ বলুন, সমস্যাটা কি? সমস্যাটা বলছি, আমার ছেলে মানে পা খেলতে গিয়ে পড়ে গিয়ে পায়ে লেগেছে। আচ্ছা, কিছু বলতে হাড়টা ভেঙে গেছে, মানে গোড়ালি হাড় ভেঙে গেছে, ডাক্তার দেখিয়েছি, আর প্লাস্টার করাও ছিল, কিন্তু ফল হয়নি, আর যন্ত্রণা করছে, 4-5 মাস হয়ে গেছে। দেখো, ছোট হাড়গুলো এমনি হয় না, যেটা ফ্র্যাকচার দিয়ে পুরোপুরি আপনার রিকভারিটা হয় না, কেন ওখানে আপনাকে না কিছু মেডিসিন খাওয়াতে হবে। কিছু মেডিসিন খাওয়ালে কি হয়, রস হয়। যে কোনো হাড়, তুমি যদি মাংস কোনোদিন রান্না করেছো, তাহলে দেখবে তোমার হাড়ের মধ্যে তোমার একটু না লালা ভাবটা পেয়ে যাবে। একদম একদম। এই যে লালা ভাবটা হাড়ের মধ্যে আমাদেরও মধ্যে হয়, এই যে লালা ভাবটা যখন কন্টিনিউয়াসলি একটু বেশি হয়, তাহলে কি হয়, যেগুলো ছোটো মোটো হাড়ের মধ্যে যদি কোনো রকম ফ্র্যাকচার হয়, সেটা আপনার রিকভারি করে দেয়, সেই লিউকোসাইটস আপনার তৈরি করে দেয়। এই যে লিউকোসাইটস যদি আপনার শরীরে তৈরি করে দেয়, যে ওই যে আপনার লালাটা যদি আপনার তৈরি করে যায়, যেই হাড়গুলো আপনার নষ্ট হয়ে গেছে, যেই হাড়গুলো আপনার ভেঙে গেছে, সেই হাড়গুলো উপরে আপনার মানে একটা জয়েন্ট চলে আসবে, কিন্তু তার জন্য কোনো ফ্র্যাকচার বলতে হবে না। তো ফ্র্যাকচার তার জন্য আছে বড় হাড়ের জন্য,
ছোট হাড়ের জন্য আমাদের কিছুটা মেডিসিন আছে, ওটা যদি কিছুদিন ব্যবহার করা যায় আর রেজাল্ট আপনি 1 মাস পরে নিজেই একটা রিপোর্ট করে দিতে পারবেন। একদম দিদি ভাই, যেহেতু ছেলে, অল্প বয়সী ছেলে, এরকমের সমস্যা, আমার মনে একটু যোগাযোগ করুন। এবং ডাক্তারবাবু, এটা বোধহয় এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার এবং আপনারা প্রমাণ করে দিয়েছেন, যেখানে একটা সময় ছিল আমরা প্রত্যেকে ওই যে ফুটবল খেলার মতন প্রত্যেকে একটা বলের পিছনে ছুটছি, এবং সেটা হচ্ছে মডার্ন ট্রিটমেন্ট। মডার্ন ট্রিটমেন্ট ছাড়া বোধহয় আমাদের কোনো গতি নেই। সেখান থেকে এনবিপি পুরো ইউটার্ন নিয়েছে একটা, এবং সেখানে প্রমাণ করেছে যে আয়ুর্বেদ সবার উপরে ছিল। আয়ুর্বেদ হয়তো একটু ঝাপসা হয়ে গেছিল, কিন্তু আয়ুর্বেদ এখনো সবার উপরেই বোধহয় রয়েছে। এখন তো আয়ুর্বেদিক আরো বেশি উপরে, আয়ুর্বেদ তো ছিলই, মানে এটা তো প্রাচীন চিকিৎসা, আজকের চিকিৎসা না। 7000 বছরে আপনি ভগবদ্গীতা এইসব মধ্যেও পড়বেন, ওখানেও কিছু না কিছু আয়ুর্বেদের জন্য আপনি পেয়ে যাবেন। তো এটা তো ছিলই, অনেক পুরনো। কিন্তু এখন আরো বেশি যা টেকনোলজি দিয়ে আমাদের ট্যাবলেট এত ছোট হয়ে গেছে, কেন আমরা এক্সট্রাক্ট বাল করে এখন কাজ করছি। আর এখন তো অন্য প্যাথি যারা ডাক্তার প্রেসক্রিপশন ভালো করে পড়বেন, ভালো করে ওষুধ যারা কিনছেন তাদের একটু ওষুধের কম্পোজিশন পড়বেন। 50% বেশি আপনার ওর মধ্যে আয়ুর্বেদ আপনার হার্বস আছে, ঠিক আছে? অনেক আয়ুর্বেদ হার্বস থেকে আপনার মেডিসিন তৈরি হচ্ছে। এটা কিন্তু খুব ভালো খবর আমাদের জন্য। সব প্যাথের প্রয়োজনীয়তা রয়েছে, কোনো প্যাথিকে খারাপ বলবো না, কিন্তু আয়ুর্বেদ সবার উপরে ছিল, সবার উপরে আছে, সবার উপরেই থাকবে। কে আছেন? নমস্কার, কোথা থেকে বলছেন? নমস্কার ম্যাডাম, আমি ভাড়াল থেকে বলছি। হ্যাঁ, সমস্যাটা শুনবো। সমস্যা আমার গ্যাসের প্রবলেম, 2 বছর ধরে। ডাক্তার বলছেন আমার ফ্যাটি লিভার, কিন্তু আমি এই 2 বছর কোনো ডাক্তার দেখাই না, এমনি ওষুধ কিনে কিনে খাই। ফ্যাটি লিভার জানার পরেও আপনি ওষুধ কিনে কিনে খাচ্ছেন? এখন আমি ডাক্তারকে দেখাতে চাই, তো আমার কাছে এখন কোনো রিপোর্ট নেই, আমি মেঘালয় দেখাতে চাই 22 তারিখে। আচ্ছা, ঠিক আছে। আপনি কোথায় দেখাতে চাইছেন? মেদিনীপুরে। মেঘালয় 22 তারিখে দেখাতে চাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আপনি চলে আসবেন। আপনার যদি রিপোর্ট কিছু নেই আপনার, হ্যাঁ, রিপোর্ট কি করবে? রিপোর্ট এখন আর করার দরকার নেই। কেন বলে দিচ্ছি, শুনুন তুমি একটু টিভির সামনে যাও। কেন, দেখো তোমার ফ্যাটি লিভার ছিল আর তোমার কাছে একটা বলছো তোমার একজন লিখে দিয়েছে, সেই রিপোর্টটা আছে, তুমি ওই রিপোর্টটা নিয়ে আসো। তোমার সিমটমস আমার শুনবো। কেন, যদি তোমার সিমটমস শুনে আমার মনে হয় যে না তোমার ফ্যাটি লিভারের সঙ্গে তোমার হয়তো এইও একটা ডিফেন্সই হতে পারে, তার জন্য হয়তো তোমার আরও একটা রিপোর্ট দিতে পারি। তো তুমি যা মেছেদা যেই দিন আসবে সেই দিন তুমি সমস্ত সমস্যাগুলো বলবে, সমস্ত তোমার কাছে যা কাগজ আছে সেই কাগজটা নিয়ে আসবে, ঠিক আছে? আর যদি ধরো তোমার ফ্যাটি লিভার তুমি জানো, তাহলে কি আমি করবো জানো, তোমাকে প্রথম আমি রিপোর্ট করতে দেবো না, প্রথমে একটা ওষুধ দিয়ে দেবো। ওই ওষুধটা খেয়ে তুমি 14 দিন পরে যখন আসবে ওই সময় বলবো তুমি রিপোর্ট করে নাও। যদি তোমার মাইল্ড কোনো সমস্যা থাকে সেটা দেখবে তোমার 14 দিনের মধ্যে ভালো হয়ে গেল। তো তোমার যে 2টো রিপোর্ট করার দরকার আছে, একটা রিপোর্টের মধ্যেই হয়তো পুরো হয়ে যাবে। তো তুমি এখন রিপোর্ট করার দরকার নেই, তোমার যা কাগজপত্র আছে ওই নিয়ে আসবে, তোমার যা সিমটমস বাস আমার সামনে যখন বসবে না, আমি যা প্রশ্ন করি ভালো করে শুনে ভালো করে উত্তর দেবে। কেন, একটা পেশেন্ট কি হয় না, আমার সামনে বসে থাকবে, আমি বলবো পায়খানা হয়, হ্যাঁ হয়, গ্যাস হয়, না হয় না, অম্বল হয়, না হয় না। এইবার যদি আমি ওখান থেকে বেরিয়ে গেলাম, 6 ঘন্টা পরে পেশেন্ট আমাদের ফোন করে বলছে ডাক্তারবাবু আমার একটা ভুল হয়ে গেছিলো, আমার না পায়খানা হয় না, কিন্তু আমি না ওখানে বলে ফেলেছি হয়ে। কেন, আপনার তো পায়খানা ওষুধ কেন দেবেন, আপনি তো লিভারের ওষুধ দেবেন না? তো দেখো, যে কোনো রোগ একটার সাথে একটা কানেক্টিভ থাকে। আমরা যদি কাউকে জিজ্ঞেস করছি তো আপনাকে মানে সঠিকভাবে উত্তর দিতে হবে। কার জন্যে? আমার জন্যে না, ওটা হচ্ছে আপনার জন্যে। একটা রোগ একটার সাথে সম্পর্ক হয়। অনেক মহিলা আছে তাদের আমরা জিজ্ঞেস করি আপনার মাসিকের কোনো সমস্যা হয়, তা ওরা নজর একটু নিচু করে বলতে পারে না। তো এই জিনিসটা কোনোদিন করবে না। দেখো, ডাক্তারের সাথে একটু ভালো মতন আপনার কী সমস্যা হয়, যে কোনো রোগ যে কোনো সাথে সম্পর্ক আছে। তো আমরা যদি কোনো জিজ্ঞেস করি বা সঠিকভাবে উত্তরটা দেবে। একদম ঠিক কথা। তবে সাহস ভালো, কিন্তু এই অত্যাধিক সাহস ভালো নয় যে ফ্যাটি লিভার শুনে 2 বছর নিজে ওষুধ কিনে খাচ্ছেন। আপনি অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্যতা রাখেন, জানেন তো। কিন্তু এই মানে বললাম না, এই সাহসটা প্লিজ দেখাবেন না, কারণ এতে আমাদের কারোর কিচ্ছু যায় আসবে না। যা আসবে আপনার আসবে। আপনি জানেনও না বর্তমানে আপনার লিভারের কি কন্ডিশন। চটপট যোগাযোগ করুন, ফোন নাম্বার টিভি স্ক্রিনে যাচ্ছে 9830235527 বা 37, এই নাম্বারে ফোন করুন। যেহেতু সময়
কিন্তু ধীরে ধীরে কমে আসছে। চট করে আবারও বলবো যে কলকাতা চেম্বার কিন্তু রয়েছে, মেটিয়া বুরুজ, ল্যান্সডাউন বা হাতিবাগানে যোগাযোগ করতেই পারেন। যোগাযোগ করুন হাওড়া চেম্বারের জন্য, হাওড়ায় আপনারা পেয়ে যাবেন শিবপুর, বাল্টিগুড়ি বাজার, দাসনগর, বেলুর বা বকুলতলায় যোগাযোগ করুন। দক্ষিণ 24 পরগনার বন্ধুরা অবশ্যই আমতলা চেম্বারে যোগাযোগ করতে পারেন। হেড অফিস কিন্তু মধ্যমগ্রাম, অবশ্যই সেখানে যোগাযোগ করুন। তাছাড়া যোগাযোগ করুন কৃষ্ণনগর, বহরমপুর, দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, রামপুরহাট, সর্বত্র চেম্বার রয়েছে। মেচেদা, হেরিয়া, খড়গপুর, যারা মেদিনীপুরের বন্ধু তারা এই 3টি চেম্বারে যোগাযোগ করতে পারেন। তাছাড়া মালদা, শিলিগুড়ি, কোচবিহারেও কিন্তু চেম্বার রয়েছে। ত্রিপুরায় চেম্বার পেয়ে যাবেন, আসামে চেম্বার পেয়ে যাবেন, দিল্লিতে অবশ্যই চেম্বার পেয়ে যাবেন। 16 জুলাই দিল্লিতে কিন্তু চেম্বার রয়েছে। তাছাড়া বিহারে আপনারা কিন্তু পাটনায় পেয়ে যাবেন, ঝাড়খণ্ডের বন্ধুরা রাঁচিতে চেম্বার পেয়ে যাবেন। এছাড়া আপনাদের জন্য বলবো যে খুব শীঘ্রই আপনারা বাংলাদেশে চেম্বার পেয়ে যাবেন। অনুষ্ঠানে নজর রাখুন বা হেল্পলাইন নম্বরে ফোন করুন, তারা কিন্তু বলে দেবেন। কে আছেন? নমস্কার। হ্যালো, আমি হিমোটা থেকে বলছি। হ্যাঁ বলুন। আমি আমার মেয়ের সম্বন্ধে একটু জানছি। আগে মেয়ের বয়সটা শুনবো। মেয়ের বয়স কত? 18। 18। বলুন এবারে। আমার মেয়ের এতে পিসিওডি প্রবলেম আছে। পিসিওডি প্রবলেম আছে, ওদের বুলকি পলিসিস্ট ওভারি বলে আছে। আমার মেয়ের পিসিওডিতে অনেক 3 মাস মতো বন্ধ আছে, এটা আমার হচ্ছে না, সেটার জন্য আমি একটু জানতে চাইছি। আচ্ছা ঠিক আছে, বালকি বলে যেটা রয়েছে ওটা কি মানে খুব ভয়ের ব্যাপার আছে কিনা আমি জানতে চাই। আচ্ছা টিভির সামনে যাও, আমি সব বলে দিচ্ছি, কেন তোমার মাধ্যমে আমি অনেকজনকে বলতে চাইছি। বললো পিসিওডি পলিসিস্টিক, তো পিসিওডি ফুল ফর্মই হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ। পি ফর পলি, সি ফর সিস্টিক, ও ফর ওভারি, ডি ফর ডিজিজ। পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ এই কি হয় আমাদের না মহিলাদের জন্যে, মহিলাদের ক্ষেত্রে নাভি ঠিক পিছনে হয় ইউটেরাস, আর ইউটেরাসের 2 সাইডে হয় ওভারি, একটা লেফট ওভারি হয়, একটা রাইট ওভারি হয়। এই যে ওভারি থেকে আপনার 56 দিনের মাথায় একটা আভাম তৈরি হয়। একটা ওভারিতে 56 দিনের মাথায়, যদি এই ওভারি থেকে আপনার এই মাসে মেন্স হয়, রাইট ওভারি থেকে আপনার পরের মাসে মেন্স হবে। মানে একটা ওভারি একটা সময় কাজ করে। তো এই ওভারি আপনার 56 দিনের মাথায় একটা আভাম তৈরি করে। এই আভামটা যখন ভেঙে যায়, যেমন ডিম হয়, মুরগির ডিম হয়, তো সেই ডিমে কি সব ডিমে বাচ্চা হয়? হয় না। প্রত্যেকটা ডিমের মধ্যে তুমি যদি রেখে দাও বাচ্চা হবে না, তার মধ্যে হবে যার মধ্যে স্পার্ম কাউন্টটা চলে যাবে। ঠিক ওই রকমই মহিলাদের মধ্যে আভাম একটা ডিম তৈরি হয়। আর হ্যাঁ, এখানে যদি কোনো ছেলেদের স্পার্ম কাউন্ট মিলে যায় তাহলে বাচ্চাগুলো ফার্টিলাইজ হয়। কিন্তু যদি ওখানে কোনো রকম কিছু না পায় তাহলে কি হয়, ওটা ভেঙে যায়। ভেঙে যাওয়ার পর মেন্সটা হয়ে যায়। এইবার হলো কি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমটা কি আছে বলে দিচ্ছি। এই যে আভামটা ভেঙে গেছে, এইবার ওখানে ফ্লুইড হয়েছে, ওখানে ব্লাড হয়েছে, কিন্তু কোনো কারণে ও বেরোতে পারলো না, ও ওখানেই জমে গেল। জমে যাবার পর প্রথম কি হলো যেন, পলিপ হলো। পলিসিস্টিক কেন বলা হয়? যেটা পলিপ থেকে সিস্ট হয়। আর পলিপ মানে হলো যে কোনো জিনিস আপনারা যদি সর্দি একটা কাগজে ফেলে দেবেন না, 6 দিন পরে দেবেন ওর মধ্যে একটু না লালা টাইপের চলে আসবে, তো এটা হলো পলিপ। এই পলিপটা যদি আপনি 6 বছর 6 মাস 2 মাস রেখে দেবেন তাহলে কি হবে, এটা আরও সিস্ট, এটা মানে মাংসপিণ্ড মতন হয়ে যাবে। এই সমস্যাটা আরও আপনি সেদিন ফেলে রাখবেন তাহলে কি হয়ে যাবে, টিউমার, ফাইব্রয়েড হয়ে যাবে। আর তারপরে আরও ফেলে দেবেন, তারপরে তো ক্যান্সার হয়ে যাবে, বাস শেষ, এখানে আপনার চ্যাপ্টার শেষ হয়ে যাবে। তো এইবার যদি বলছি, আপনার যদি পিসিওডি হয় তাদের জন্য স্টার্টিংয়েই এর ট্রিটমেন্টটা করা উচিত। আর এটা যদি হয়ে যায়, আপনি বলবেন তাহলে মেন্স হচ্ছে না কেন? যদি একটা কোনো রাস্তার মধ্যে কেউ বাধা দেওয়া আছে তাহলে ও তো বেরোবে না, ও তো আরও বাড়তে যাবে। একটা তুমি ধরো একটা রাস্তা যেখানে নোংরা ফেলার আছে, ওখানে তুমি নোংরা আটকে গেছে, এইবার তুমি ওখান দিয়ে আরও নোংরা ফেলছো, তো নোংরা বড় হয়ে যাচ্ছে, তোমার বেরোচ্ছে তো না। তো তোমার পলিসিস্টিকের জন্য তোমাকে মেন্সটা ক্লিয়ার রাখতে হবে। মেনস্ট্রুয়েশন সাইক্লেশন যদি ভালো মতন চলে তাহলে তোমার পিসিওডি ভালোও হয়ে যাবে এবং আবার নতুন করে হবে না। একদম নতুন করে কিন্তু এই সমস্যাটা ভীষণ পরিমাণে কিন্তু বাড়ছে। তাই পিসিওডি নিয়ে যারা জানেন না তাদের বলবো ফেলে রাখবেন না। ডাক্তারবাবু কিন্তু ভয় পাওয়াচ্ছে না, ডাক্তারবাবু আপনাদের সতর্ক করছে, কারণ ঠিক এভাবেই কিন্তু এগোয়। পিসিওডি যদি আপনি ফেলে রাখেন সেটা ভয়ঙ্কর একটা রোগের দিকে। তাই আপনাদের কাছাকাছি চেম্বারে যোগাযোগ করতে হবে, পিসিওডি সমস্যার সমাধান একেবারে করে ফেলতে হবে। কে আছেন এবার বলুন। নমস্কার। হ্যালো, নমস্কার। কোথা থেকে ফোন করছেন?
জয়পুর থেকে। হ্যাঁ বলুন, কি সমস্যা? আমার বড়মা 65 বছর বয়স। আচ্ছা এখন হাঁটু থেকে চেতনা ফুলে যাচ্ছে, আর পাতা খুব যন্ত্রণা হচ্ছে। কিছুদিন আগে না খুব কাশি হয়েছিল, আইসিইউতে নিয়ে গিয়েছিল। এবার এখানে ডাক্তারবাবুকে দেখাচ্ছি, রিপোর্ট করেছে, বলছে কিচ্ছু প্রবলেম নেই, সব কিছু ভালো। আপনি কোমরে ছবি করেছেন? না না না। তাহলে আপনার যেখানে রোগ আছে ওখানে করুন। কেন বলছি, আপনি কোমরে কোনোদিন পড়ে গেছেন? বড় মা, হ্যাঁ বড় মাই কি পড়ে গিয়েছেন কোনোদিন সেটা বলুন। ওনাকে ভালো করে, আপনি জানেন না হয়তো, আপনি ওনাকে ভালো করে প্রশ্ন করবেন। ওনার যা সমস্যা আছে না, পড়ে গেছেন নাকি? ওনার, হ্যাঁ, ওনার কোমর থেকে কোনো চোট আছে, L4 L5 এর কোনো চোট আছে। আর আপনি একটা এক্সরে করে নিন, আর বেশি কিছু না, আপনার কিছু ভরসা করার দরকার নেই। আপনি একটা এক্সরে করুন, স্ক্রিনে দেখুন একটা হোয়াটসঅ্যাপ নাম্বারও যাচ্ছে। আর আপনি যে এক্সরে রিপোর্ট আসবে ওই রিপোর্টটা আপনি এক্সরে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন। আর ওই রিপোর্টটা আপনি নেটের মধ্যে দেবেন, লাস্টে একটা ইমপ্রেশন বলা আপনার বলা যায়, মানে এই রিপোর্টের মধ্যে আপনার কি রিপোর্ট এলো। তো এই যে ইমপ্রেশন তুমি যদি ভালো করে পড়ে তুমি নেটেও খুঁজে নেবে। তোমার যা কি বড় মা বললো, তো ওনার যা দেখবে অবশ্যই ওর লাম্বারে কোনো রকম রিজনে প্রবলেম আছে। তারপরে তুমি যদি স্যাটিসফাই হয়ে যাও, আমাদের চেম্বারে হেল্পলাইন নম্বরটা টুকে রাখো, আগে রিপোর্ট করে নাও। তুমি যখন স্যাটিসফাই হয় যে হ্যাঁ ডাক্তারবাবুর কথা মিলে যাচ্ছে, তুমি চেম্বারে আসো, তোমার সমাধান হয়ে যাবে। একদম ডাক্তারবাবু, বেশ কিছুক্ষণ আগে একটা প্রশ্ন করেছিলাম যে এত ভালো মেডিসিন আপনাদের, এত আধুনিক এখন মেডিসিন, এত ভালো ভালো চিকিৎসকেরা রয়েছেন, পঞ্চকর্মারও কি এখানে একটা বড় ভূমিকা রয়েছে? দেখো 99% রোগের উপরে যদি পঞ্চকর্মা আপনার ঠিক মতন টাইম টু টাইম করে নেয়, আপনার হবেই না। রোগ হবার আগেই যদি করে নেন, হ্যাঁ, আর রোগ হয়ে গেছে সেখানেও যদি করে নাও, তাহলে টোটাল প্রোটেকশন পেয়ে যাবেন, টোটালি একটা গার্ড পেয়ে যাবেন। আমরা আজকে কী চাইছি, আজকে আমরা কিন্তু না কি জানি না, আমি কিছু কিছু পেশেন্ট, কিছু কিছু লোক এমনি হয়ে গেছে যা নিজেকে ভালোবাসে না, নিজের গাড়িতে ভালোবাসবে, নিজে বাড়িতে ভালোবাসবে, নিজে একটা মোবাইল কিনেছে তার জন্য ভালো করে কভার ফভার দিয়ে লাগিয়ে রাখবে। যদি মানে হাত দিয়ে পড়ে যায় না, মানে হচ্ছে হার্টগুলো পড়ে যাচ্ছে, ঠিক আছে, মানে এইবারও মরে যাবে, এইরকম লোক। আমি তো অনেক ট্রাভেল করি, আমি দেখি, যদি হয় হতেই পারে আমার হাত দিয়ে অনেকবার স্লিপ করে ফোন পড়ে যায়, পড়ে গেল কোনো অসুবিধা নেই। কিন্তু হে বাবা 20,000 টাকা দিয়ে ফোন কিনলাম, আরে কেন কিনলো? তোমার যদি ওই ক্ষমতাটাই নেই তোমার কিনলো কেন? কেন আমি একটাই জিনিস জানি, নিজেকে যদি টেনশন ফ্রি থাকতে হয়, তুমি কোনো জিনিস এইরকম করবে না যে দিয়ে তোমার টেনশন হয়। হ্যাঁ, যদি আমি 2,000 টাকা ফোন কিনবো, আমার যদি হারিয়েও যায়, আমার কিছু যায় আসে না। এইবার যদি তোমার কিনে নিয়েছো ক্ষমতা বাইরে ফোন, আর তারপরে যদি হারিয়ে যায়, তারপরে তো তুমি হাট নিয়ে বসে আছো। তো যে কোনো জিনিসকে, যে কোনো আমরা প্রিয় জিনিসকে ভালো করে সাজিয়ে রাখি, কিন্তু সব থেকে প্রিয় জিনিসটা আছে জানেন, আমার শরীর। আর আমরা শরীরকে কীভাবে সাজাতে পারি, এটা হচ্ছে পঞ্চকর্মা থেরাপি। আজকে আমরা ভালো জামা কিনে নিচ্ছি, আজকে আমরা ভালো একটা সেলুনে যাচ্ছি, ভালো ফেসিয়াল করছি, ভালো আপনারা মানে এখন আমি একটা আমাদেরই একটা স্টাফ আছে, সে বলছে আমি চুল কাটতে যাই, আমার 500 টাকা লেগে যায়। কী বাবা, কি চুলটা কাটো তুমি? তো এই যে বড় বড় সেলুনে যাচ্ছে, বড় বড় বিউটি পার্লারে যাচ্ছে, ওখানে এত টাকা খরচা করে দিচ্ছে, কিন্তু শরীরের জন্যে একটা অমূল জিনিস যেটা আপনারা কোনোদিন দাম দিয়েও পাবেন না, শরীর। একদম। যাদের কিডনি নেই না, যাদের কিডনি নষ্ট হয়ে গেছে, যাদের লিভার সিরোসিস হয়ে গেছে, তাদের জিজ্ঞেস করুন যা আপনারা শরীরের জন্য কি ভাবছেন। ও বলবে কিচ্ছু ভাবছি না বাবা, আমার যা পুঁজি আছে তুমি নিয়ে নাও, তুমি যদি আমাকে ঠিক করে দাও, তুমি যদি আমাকে নতুন একটা কিডনি দিয়ে দাও। কেন? এইসব জিনিস দাম দিয়েও পাওয়া যায় না। তো এইসব জিনিসকে আমরা যদি প্রোটেকশন কিছু দিয়ে দিই, একটা গাড়িতে সার্ভিস করি কিন্তু একটা বডি সার্ভিস করতে পারি না, এটাই হচ্ছে পঞ্চকর্মা। পঞ্চকর্মা যদি একটা নিয়মিত লোড নিয়ে নেয়, আর আমি বলবো এখন তো আমার কথা শুনে অনেক পেশেন্ট, আমার মতন অনেক পেশেন্ট আছে যা কিচ্ছু নেই, কিন্তু বছরে 2 বছরের পরে আমাদের সাথে কন্ট্যাক্ট করে পঞ্চকর্মা নিয়ে নেয়। আমি তো নিজে নিই, আমি তো এই পুজো, এই আপনারা যদি নিজে চোখের সামনে দেখতে চান, পুজোর মধ্যে আমাদের সেন্টারে আসবেন,
হয়তো অন্যের সব ডাক্তার ধরতেই যাচ্ছে, কিন্তু আমি ওখানে আমার পঞ্চকর্মা হবে। কেন 7 দিন যদি আমি চেম্বার করব না, আমি পঞ্চকর্মা করব। কেন পঞ্চকর্মা যদি 7 দিন করব, আপনার জন্য পুরো বছর আমি দৌড়িয়ে যাব। একদম একদম, মানে ডাক্তারবাবু কিন্তু ভীষণ ফিট এবং এতগুলো চেম্বার অ্যাটেন্ড করে, এত পেশেন্ট দেখে, তার একটাই কারণ নিজে সুস্থ, এটা থাকা ভীষণ দরকার। কে আছেন বলুন? নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি কলকাতার দাসপাড়া থেকে বলছি। কি সমস্যা? দিদি ভাই, আমার যে পায়ে লেগে গেছে, হ্যাঁ, আচ্ছা, ফলে পুরো পাটা ভেঙে গেছে, এই ওহো। সরু হাতটা। হ্যাঁ হ্যালো, হ্যাঁ আমরা শুনছি, টিভির ভলিউমটা একটু জোরে আছে, ওটা জিরো করুন। আপনার বয়স কত? 35 বছর। পড়ে গিয়ে পায়ে চোট পেয়েছেন আর কি? 40। হ্যাঁ 40। আপনার কোনো রিপোর্ট করা আছে যেখানে চোট হয়েছে? তার কোনো এক্সরে রিপোর্ট বা কোনো কিছু রিপোর্ট আছে? হাড় বেড়ে গেছে? না, হাড় বেড়ে যায়নি, হাড় ভেঙে গেছে। হাড় ভেঙে গেছে, তো তার জন্য তো আপনাকে যদি পায়ের মধ্যে হয়েছে, প্লাস্টার করা ছিল। হ্যাঁ, এবার প্লাস্টার কেটে দেওয়ার পরে পার ওই গাঁটটা খুব যন্ত্রণা হচ্ছে। আবার ডাক্তারবাবুর কাছে গেলাম, যাওয়ার ফলে ডাক্তারবাবু বলছেন যে লিগামেন্টের সমস্যা আছে। লিগামেন্টের সমস্যা হলে কি ট্রিটমেন্ট হবে? লিগামেন্টের সমস্যা, এটাই তো আমি আপনাকে বোঝাতে চাইছি। যেটা আপনি যদি আমার টিভি প্রোগ্রামটা আধা ঘন্টা আর এসি থেকে দেখছিলেন, যদি 7:15 থেকে আমার প্রোগ্রামটা আপনি দেখছিলেন, তাহলে এইরকমই একজন ফোন করলো আমাকে। এই যা বললাম, হাড় জড়ে যাওয়ার পরও লিগামেন্টে প্রবলেম চলে আসবে, যেটা হাড় থেকে রসটা বার হয়, সেই রসটা কমই হয়ে যাবে, সেখানে আপনার মাসলস আর হাড় একসাথে যুক্ত থাকবে না। কেন হাড়টা আপনারা ফ্র্যাকচার করার পর হাড়টা জুড়ে গেছে, কিন্তু সেই জুড়ে যাওয়ার পর সেই রসটা তো ওখানে নেই, তার জন্য কি লিগামেন্টে প্রবলেম চলে আসে। এই যা লিগামেন্টের প্রবলেমের জন্য আপনাকে মেডিসিন খেতে হবে, শরীরে রেস্ট দিতে হবে। হ্যাঁ, এটা আরও একটা কারণ হতে পারে, যদি আপনার ফ্র্যাকচার ছিল আর ওখানে আপনাদের ডাক্তার বলেছিল যে এতদিন আপনি রেস্টে থাকবেন, কিন্তু কি মানুষ তো মানুষ, ও তো একটু ভালো হলেই ভাববে আমি এখানে ছুটবো ওখানে ছুটবো, এই যে ছোটার কারণ এইসব সমস্যাগুলো হয়ে যায়। তো তাও কিছু ভয়ের কিছু নেই, কেন আবার তো প্লাস্টার আর হবে না, কেন তো আর তো ভাঙা নেই, ভাঙা তো জুড়ে গেছে, এবার লিগামেন্টে প্রবলেম। এখানে আমাদের মাত্র 2-3টে ওষুধ হয়, সেটা যদি বেশ কিছুদিন খাওয়া যায়, আপনারা রিপোর্ট করেই দেখতে পারবেন যে আপনারা সমস্যা ছিল যে ওটা আপনার ভালো হয়ে গেছে কিনা। একদম ঠিক কথা। তবে ওই যে শেষ দায়িত্বটা কিন্তু আপনাকেই পালন করতে হবে, যোগাযোগ করতে হবে। সে কারণে ফোন নাম্বার আরো একবার বলবো, 9830235527 বা 37 এই নাম্বারে ফোন করুন। কে আছেন? নমস্কার। হ্যালো, আজকে হাতে সময় একদম নেই, কি সমস্যা বলুন চট করে শুধু। হ্যাঁ নমস্কার, আমি পূর্ব মেদিনীপুর থেকে বলছি। সমস্যাটা কি? হ্যাঁ, আমার বয়সটা তো একদম। তাড়াতাড়ি সময় নেই, সমস্যাটা শুনবো শুধু। আমার হোয়াইট ডিসচার্জ হচ্ছে কয়েক দিন থেকে দেখছি আমি। লিউকোরিয়ার সমস্যা, শুনতে থাকুন শুনতে ঠিক আছে। থাকুন। দেখো, লিউকোরিয়া যাদের সমস্যা, মহিলাদের যাদের সমস্যা হয়, তাদের মেনস্ট্রুয়েশনাল সমস্যা থাকে, তার জন্য আমি দুটো ওষুধও বলতে পারি। কেন এটার এইসব পেশেন্টে না তোমার একটু লেগজেটিভ সমস্যাও থাকে, মানে একটু পায়খানা প্রবলেম থাকে, এই জন্য সব থেকে ভালো আমাদের পাওয়া যায় বিপিটি ল্যাক্স পাউডার, আর একটা হচ্ছে বিপিটি নারী টনিক, যেটা মেনস্ট্রুয়েশনাল সাইক্লেশনটা ভালো হয়। একদম একদম। এটা যদি কিছুদিন ব্যবহার করা যায়, আপনি এই সমস্যা দিয়ে মুক্তি পেয়ে যাবেন। আজকে হাতে সময় একদম নেই, তবে এই সময় এই চ্যানেলের এই অনুষ্ঠানের দিকে নজর রাখুন এবং অবশ্যই পরবর্তী অনুষ্ঠানে অন্য কোনো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ডাক্তারবাবুকে ধন্যবাদ আপনাদের। নমস্কার। নমস্কার।